নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার রান্নাঘরে বাটার পনির করে তোমাদের দেখাবো। আমি উষ্ণ গরম জলে লবণ দিয়ে পনিরটাকে ভিজিয়ে রেখেছি। এবার এর একটা যে গ্রেভি তৈরি করতে হবে, এর জন্য চালমগজ, পোস্ত, কাজু বাদাম, গোটা একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, আদা বাটা আর পরিমাণ মতন লবণ। এর সাথে হলুদ চলে না, লবণ দিয়েছি, সামান্য পরিমাণ চিনি দিয়েছি, আর দিয়েছি জিরে ধনের গুঁড়ো ভাজা, কাশ্মীরি মির্চ, আর দিয়েছি তোমার মিট মশলা স্বাদ বাড়ানোর জন্য। এইবার পনিরটাকে সাদা তেল দিয়ে ভেজে নেব, তারপরে মশলাটাকে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো। সাদা তেল দিয়ে পনিরটাকে হালকা ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে এবার ফোড়নে দিলাম গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। বাটার পনিরের মশলাটা আমার একদম কষানো রেডি। কি করে বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে? যখন দেখবে যে মশলাটা নাড়াচাড়া দিতে দিতে নাড়তে নাড়তে এরকম তেল ছেড়ে দেবে, তখন বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার সামান্য একটু জল দেব, জল দিয়ে ভাজা পনিরগুলো দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো লাস্ট ফিনিশিং। এই দেখো, বাটার পনিরটা প্রায় হয়ে গেছে। অবশেষে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার নামিয়ে তোমাদের দেখাচ্ছি। নামিয়ে নিয়েছি আমার বাটার পনির। এবার ডেকোরেশন করার জন্য উপরে কিছু কিছু জিনিস দেব, সেটা দেখতে থাকো। হয়ে গেছে আমাদের বাটার পনির একদম রেডি। পনিরটা যেটা আমি লবণ জলে ধুয়ে রেখেছিলাম সেটাকে গ্রেট করে উপরে একটু ছড়িয়ে দিলাম, আর একটু কাজুর ডাস্ট ছড়িয়ে দিলাম, আর অবশেষে দিয়ে দিলাম বাটারটা এবার মিশে যা খেতে লাগবে। তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। বাটার পনির তোমরা এটা রুটির সাথে, তারপরে ফ্রাইড রাইসের সাথে, পোলাওয়ের সাথে খেয়ে দেখো, অসাধারণ লাগবে।